হালকা খিদে লাগলে এই রেসিপি একবার বাড়িতে বানিয়ে নিতেই পারেন। আলুর প্যাটিস। তো আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি একটা, দেখুন কতটা মুচমুচে হয়েছে, খেতেও অসম্ভব মজার হবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটি তৈরি করি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। প্যাটিস বানানোর জন্য একটা বোল নিয়ে নিচ্ছি এখানে 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ ঘি। হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। হাত দিয়ে ঘষে ঘষে ময়দা ও ঘি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এভাবে এরকম মুঠো করলে মুঠো হবে, তাহলেই বুঝে নেবেন যে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও না। এভাবে একটা ডো তৈরি করে নিয়েছি, ঠিক এরকম। এটাকে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ রিফাইন অয়েল, দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ বাদাম। বাদামটা কিছুক্ষণ ভেজে নেব। কয়েক সেকেন্ড বাদাম ভেজে নিয়েছি, বাদাম ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, দিয়ে দিলাম। বাদাম ও পেঁয়াজ একসঙ্গে ভেজে নেব, পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত। 1 থেকে 1.5 মিনিট পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব মেথি পাতা। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 ইঞ্চি আদা এবং কয়েকটা রসুনের কোয়া, এগুলোকে থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। এটাকেও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। সব কিছু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ করে সব মশলা, হলুদ, লঙ্কা, জিরে, গোলমরিচ গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো। কিছুক্ষণ ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা দেওয়ার পরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর এখানে নিয়ে নিয়েছি 2টো একটু বড় সাইজের আলু সেদ্ধ করে মেখে রেখেছিলাম, দিয়ে দিলাম। ভালোভাবে আলুটা এই মশলার সঙ্গে ভেজে নেব। মশলা ও আলু একসঙ্গে বেশ কিছু সময় এটাকে রান্না করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন প্যান থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, এর মধ্যে দিয়ে দিলাম। আর কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। সব কিছু দিয়ে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। রেডি পুর। এবারে এটা
চুলোর থেকে নামিয়ে নেব। 20 মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে। এবার ডোটিকে একবার হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে একবার মথে নিয়েছি। এবার এটাকে লেচি কেটে নেব। ঠিক এরকমভাবে প্রত্যেকটা লেচি কেটে নিচ্ছি। সব লেচিগুলো কেটে হাত দিয়ে ঠিক এভাবে গোল করে নিয়েছি। এবার কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। একটা লেচি নিয়ে রুটির মতো বেলে নেব। এটা একটু পাতলা করে বেলবো। উপর থেকে কিছুটা ময়দা দিয়ে দিলাম। ঠিক এইভাবে পাতলা করে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার একটা প্লেটে কিছুটা উপর থেকে ময়দা ছড়িয়ে দেব। এরপর এর মধ্যে এই বেলে রাখা রুটিটা তুলে নিচ্ছি, যাতে নিচে থেকে লেগে না যায়। ঠিক এইভাবে সব রুটিগুলোই বেলে নেব। উপর থেকে কিছুটা ময়দা দিয়ে দিলাম। আবারও একটা লেচি নিয়ে ঠিক একইভাবে বেলে নিচ্ছি। একইভাবে এভাবে বেলে নিয়েছি পাতলা করে। এটা রাখার আগে কিছুটা ময়দা দিয়ে দেব, ঠিক এভাবে। এরপর এর মধ্যে রেখে দিচ্ছি। প্রত্যেকটা ঠিক একইভাবে ময়দা দিয়ে দিয়ে তৈরি করে নেব রেখে। প্রত্যেকটা ঠিক একইভাবে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এটি সরিয়ে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখানে ঘিটা একটু গলিয়ে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেব। খুব সুন্দর করে এটা মিশিয়ে নিয়েছি। এটা এক সাইডে সরিয়ে নেব। এবার এখানে নিয়ে নিয়েছি একটা বড় কিচেন স্ল্যাব। এক এক করে এভাবে রুটিগুলো নিয়ে নেব আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে স্প্রেড করে নেব। ভালোভাবে দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর আবারও এভাবে একটা রুটি এভাবে দিয়ে দিলাম। আবারও এই মিশ্রণটি নিয়ে হাতের সাহায্যে ঠিক এভাবে চারিদিক লাগিয়ে নেব। উপর থেকে আবার একটা দিয়ে দিচ্ছি রুটি। ঠিক এইভাবে প্রত্যেকটা কর্নফ্লাওয়ার মিশিয়ে আর ওপর থেকে দিয়ে আমি সব কিছু একসঙ্গে করে নিচ্ছি। সবগুলো এক এক করে আমি দিয়ে নিয়েছি। এবারে ওপর থেকে আমি বেশ কিছুটা কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ এভাবে লাগিয়ে নিচ্ছি। ওপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে একটু বেলে নেব। একটু বড় করে নিচ্ছি, ঠিক এইভাবে। একটু বেলে বড় করে নিয়েছি। আবারও ওপর থেকে এই মিশ্রণটা দিয়ে দেব। এবার
একদিক থেকে ফোল্ড করে দেব। কিছুটা মিশ্রণ এর মধ্যে লাগিয়ে নিচ্ছি। কিছুটা ময়দা হালকা করে ছড়িয়ে দিলাম। আবার এই দিকটা এভাবে ফোল্ড করে দেব। এর মধ্যেও কর্নফ্লাওয়ারের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। কিছুটা ময়দা উপর থেকে স্প্রেড করে দিলাম। এবার এইভাবে ভাঁজ দিয়ে নেব। ঠিক এইভাবে। এবার উপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে হালকা হাতে বেলে নেব। এরকম একটা চৌকো আকারে বেলে নিচ্ছি। ঠিক এইভাবে চৌকো আকারে বেলে নিয়েছি। এবার খুব একটা পাতলা করব না, একটু মোটা রেখে এটাকে বেলে নিয়েছি। এবার লম্বা লম্বি কেটে নেব ঠিক এভাবে। আবারও ঠিক এইভাবে কেটে নিচ্ছি। ঠিক চৌকো শেপ করে এগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে সবগুলো কেটে নিয়েছি। এবার অল্প অল্প আলুর পুর ঠিক এভাবে নিয়ে নেব। প্রত্যেকটার মধ্যে আলু ঠিক এইভাবে নিয়ে নিয়েছি। এরপর এই চারিপাশে এইভাবে একটু করে পানি লাগিয়ে নেব। এই দিক থেকে এভাবে ফোল্ড করে নেব। এবার ঠিক এইভাবে চেপে চেপে এটাকে লাগিয়ে নেব। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। ঠিক এইভাবে আলুটার চারিদিকে এরকমভাবে মুড়িয়ে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা মুড়ে নেব। প্রত্যেকটা ঠিক একইভাবে রেডি করে নিয়েছি। এরপর চুলায় কড়াই বসিয়ে গ্যাসের চুলা অন করে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এরপর এক এক করে এগুলো দিয়ে দেব এর মধ্যে। চুলার হিট হাই করে রেখে তেল গরম করে নিয়ে এখন চুলার হিট লোয়েতে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভেজে নেব। কিছু সময় ভেজে নেওয়ার পর একবার এভাবে উল্টে দেব। উল্টে পাল্টে লাল লাল করে এগুলো ভেজে তুলে নেব। খুব ভালোভাবে ভেজে নিয়েছি একটা কালার আসা পর্যন্ত, দেখতেই পাচ্ছেন। এবারে তুলে নেব।
একটা প্লেটে নিয়ে নিচ্ছি। সেম প্রসেসে বাকিগুলো ভেজে তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি ও লোভনীয় হয়েছে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগলো। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।